আজকে অনেক হাস্যকর একটা রাজনীতির ব্যাপারে কথা বলার জন্য আসলাম। সেটা হচ্ছে যারা বিদেশে থাকে অথবা বিদেশি যে সুশীল যারা বিদেশি সুশীল, এই বিদেশি সুশীলরা সেটা আওয়ামী লীগের হোক অথবা বিএনপির হোক অথবা যেই দলেরই হোক, এদের একটা ধর্ম আছে। সেটা হচ্ছে এরা বিদেশ গিয়ে আওয়ামী লীগ বিএনপি সবাই কিন্তু এক, তাদের কোনো পার্থক্য নেই। এখন এরা এই যে বিদেশ চলে যায় পালিয়ে যাওয়ার পর এরা কিন্তু কোনো ধরনের যন্ত্রণা অথবা লাঞ্ছনা অথবা যে জুলুম, এই জুলুমের শিকার এরা হয় না। এরা বিদেশ গিয়ে কিন্তু সুন্দরভাবে আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে একাকার। তখন কি হয়, তারা তো সেফ হয়ে গেল এবং তারা এই যন্ত্রণাটার কোনো ধরনের ব্যথা বেদনা অনুভব করলো না। এরা তো বুঝতে পারলো না বাংলাদেশে যে তাদের দলীয় ভাই বারাদার আছে, তারা কি পরিমাণ যন্ত্রণা সহ্য করে এখানে টিকে থাকে। আবার যখন তাদের দলের সুদিন আসে, তখন এরা টপ করে বিদেশ থেকে চলে আসবে ফ্লাইট ধরে। আইসেই মনে করেন যে এরা ছবি উঠাবে, 5-6 ছবি অথবা 1000 ছবি তুলবে, খালি এমপি, মন্ত্রী, মিনিস্টার, সভাপতি, সেক্রেটারির সাথে তুলে। আবার পরবর্তীতে এরা যখন বিদেশ যাবে, সেই সময় এই ছবিগুলো এরা ইউজ করার জন্য ছবিগুলো তোলা, 2-4 কাপ চা খাওয়াবে মানুষকে দোকানে পাঠে। আর এদের প্রধান কাজ হচ্ছে এই যে গায়ে মানে না আপনি মোড়ল, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে এরা সমস্ত কমিটির, মনে করেন যে কমিটি এরা করবে। এরা পুরা সমাজের হর্তাকর্তা, রাজনৈতিক দলের হর্তাকর্তা, মসজিদ কমিটির হর্তাকর্তা, স্কুল কমিটির হর্তাকর্তা, সব কিছু এরা। এখন আমার কথা হচ্ছে, যদি পালিয়ে যাওয়া লোক যদি নেতা হয়, অথবা আপনি এখানে আমাকে বলতে পারেন অনেকে যে জীবিকার তাড়নায় গেছে, তো আপনি জীবিকার তাড়নায় চলে গেছেন, ভালো কথা। তো ওখান থেকে আপনি আবার রাজনৈতিক মঞ্চে নাই, রাজনীতির মাঠে নাই, আপনি রাজনীতিবিদ, সেটার সরকার ক্ষমতা আপনি আবার বাংলাদেশে এসে দেখাবেন। আপনি এই সুশীল মিলাইয়া কুশীল বানাইয়া তাদের দিয়ে রাজনীতি করবেন। যারা দীর্ঘদিন আপনার দলীয় ভাই বোনদেরকে, দলীয় নেতাকর্মীদেরকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, জুলুম করেছে, জেলে দিয়েছে, তাদেরকে আপনি সেফ করবেন, শান্তি কমিটি করবেন। আপনারা 2-4 টাকা খাবেন, কিছু টাকা পয়সা খাইয়ে আপনারা হচ্ছে তাদেরকে সেফ করবেন। আবার পাবলিকলি প্রচার করবেন, নিজেরা মিটিং করবেন যে আমরা হচ্ছে সবাই চাস্তো ভাই, আওয়ামী লীগ আসলে তুমি ক্ষমতায় থাকবা, বিএনপি আসলে আমি ক্ষমতায় থাকবো, আর এলাকার সবাই আমাদের প্রজা থাকবে। তো আমি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আমার জিজ্ঞাসা যে হোয়াট ইজ দিস, এটা কি ভাই? তোমরা কি এই ধরনের লোকদের পূজা করতেছো? মানে এই ধরনের লোকদের পিছনে রাজনীতি করতেছো? আমার মাথায় আসে না। তা আমি জানি না, নিজে যেহেতু আমি সবসময় রাজনীতির বাইরে থাকা লোক, আর আমি মূলত হ্যাঁ, এই সব রাজনৈতিক দলদের সমালোচনা করতে পছন্দ করি। আমি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা অথবা চামচামি করা আমার সহ্য হয় না, অথবা আমার সাথে যায় না, আমার ব্যক্তিত্বের সাথে চামচামি যায় না, সেজন্য আমি কোনো রাজনৈতিক দল করি না। তো রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের, সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক, তাদের উদ্দেশ্যে আমি আবারও বলতে চাই, স্পেশালি বিএনপির উদ্দেশ্যে, তা আপনাদের এই সুশীলরা যে বিদেশ থেকে এসে আপনাদের শান্তি কমিটি করে আপনাদের উপর যারা জেল জুলুম করছে তাদেরকে সেভ করে গেল, যদি গণেশ পাল্টে যায়, যদি আওয়ামী লীগ রিভার্স করে কোনো কারণে ক্ষমতায় আসে, তখন আপনাদের ওই দাদারা যারা বিদেশ থেকে এসে কমিটি করে দিয়ে যাচ্ছে, অথবা শান্তি কমিটি করে সেভ করতেছে, এরা আপনাদের বাঁচাবে তো বিদেশ থেকে এসে?